পিৎজা কিন্তু কম বেশি অনেকেরই পছন্দ। তো আজকে আমি শেয়ার করব পিৎজা রেসিপি। আসসালামু আলাইকুম। এর জন্য আমি নিয়ে নিলাম 1 চা চামচ ইস্টটাকে একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে, উষ্ণ গরম পানি, তার মধ্যে ইস্টটাকে দিয়ে গুলিয়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দিতে হবে। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার ইস্টটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 2 চা চামচ চিনি এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি তৈরি করব ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতন আটা। আটাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর অল্প অল্প করে ইস্ট গোলানো পানিটা দিয়ে আটাটা মাখিয়ে নিতে হবে। আটাটা মাখানোর জন্য যতটুকু পানি লাগবে অল্প অল্প করে দিয়ে আটাটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে পানির পরিমাণটা বলছি না, কারণ এক একজনের এক এক রকম লাগতে পারে, কম বেশি হতে পারে। রুটি তৈরির জন্য যেরকম সফট একটা ডো তৈরি করা হয়, এটাও ঠিক সেম সফট একটা ডো তৈরি করতে হবে। প্রথমে একটু আঠা আঠা মতন হাতের সাথে লেগে আসবে, কোনো সমস্যা নাই। শুকনো আটা দিয়ে বারবার শুকনো আটা লাগিয়ে কিন্তু এটা সুন্দর করে মথে নিতে হবে। সফট একটা ডো তৈরি করতে হবে। ডোয়ের উপরেই কিন্তু রুটির সফটনেসটা নির্ভর করে, এজন্য ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এটাকে একদম সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে সামান্য একটু তেল নিয়ে হাতে এটা চারিপাশে, মানে ডোটার চারিপাশে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে ভালোভাবে। তারপরে এটাকে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার আমি চলে যাব পিৎজার টপিংসগুলো তৈরি করতে। তো আমি মাশরুম নিয়ে নিয়েছি, এটা আমি সুপার শপ থেকে কিনেছি, আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। এর পানিগুলো ফেলে দিয়ে সুন্দর করে নতুন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এটাকে কেটে নিতে হবে ঠিক এভাবে। কেটে নেওয়ার পর আমার এতগুলো লাগবে না বলে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু এটা পরবর্তীতে পিৎজা, পাস্তা এছাড়াও অনেক কিছুতে ব্যবহার করা যাবে। এবার আমি পেঁয়াজ নিয়ে নিলাম 2টা। পেঁয়াজ 2টাকে আমি 4 ফালি করে কেটে এভাবে ছাড়িয়ে নিব। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই অল্টারনেটিভ না, তবুও সুন্দর লাগবে দেখে আমি 2 রকম কালারের মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ। আপনারা নিতে পারেন, ভালোই লাগে এটা দেখতে, খাইতেও ভালো লাগে। এবার আমি মাংসগুলোকে কেটে নিব। মুরগির সলিড হাড় ছাড়া যে মাংসটা, সেটা কিন্তু ব্যবহার করতে হবে পিৎজার জন্য। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার তৈরি করব এই টপিংসগুলো, রান্না করে নিতে হবে কিছুক্ষণ। তো আমি 1/2 চা চামচ রসুন এবং অল্প একটু আদা দিয়ে তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম মাংসগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া। এই মাংসটা রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে যতটুকু পানি ছাড়বে সেটা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি সয়া সস এবং সামান্য গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিব মাশরুম আর মাংসটাকে ভালোভাবে রান্না করা হয়ে গেলে, এর পানিগুলো যখন একদমই কমে আসবে, তখন দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচগুলোকে কিন্তু ভালোভাবে কুক করা যাবে না, এটা কিন্তু ক্রিস্পি থাকবে, আধা কুক মতন হবে। পেঁয়াজ এবং মরিচগুলোকে মাংসের সাথে কিছুক্ষণ রান্না করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর দেখুন এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি যাব ডোটার কাছে। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এর মধ্যেই। তো এবার আমি এটাকে আরেকবার একটু মথে নিব। এবার কিন্তু আর হাতের সাথে লেগে আসবে না, একদম সফট একটা ডো হয়ে গিয়েছে এটা। কিছুক্ষণ এটা আবারও ভালোভাবে মথতে হবে। হাতে একটু তেল নিয়ে এটাকে 2টা ভাগ করে নিব। আমার আরও একটু এক্সট্রা হয়েছে, এটা দিয়ে ছোট্ট একটা পিৎজা হবে। এভাবে টেনে টেনে কিন্তু এটাকে একটু মথে নিতে হবে। এরপর রুটিটা বেলে, আমার যেহেতু ওভেন নাই, আমি পিৎজাটা চুলায় রান্না করব। তো আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব। এবার রুটিটা ওর উপরে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিদ্র করে নিব। আপনাদের ভাষায় খোঁচানোটাকে কি বলে জানি না, আমরা এটাকে খোঁচানো বলি, তাই এভাবেই বললাম। খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। অল্প ছিদ্র করে রুটিটা সফট হবে এবং বেশি ছিদ্র করলে কিন্তু রুটিটা ক্রিস্পি হবে। যেরকম আপনাদের পছন্দ আপনারা সেভাবে করে নেবেন। আমার কাছে অল্প একটু পিৎজা সস ছিল, এটা রেসিপিও আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো বেশি ছিল না, এই কারণে আমি এর সাথে টমেটো কেচাপ মিক্সড করে নিয়ে রুটিটার উপরে এটা ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ফার্স্টে এর উপরে সামান্য একটু গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিব। মোজারেলা চিজ ছাড়া কিন্তু পিৎজা হয়ই না, পিৎজার এটা মেন ইনগ্রিডিয়েন্টই বলা চলে।
তো চিজগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমি টপিংসগুলো দিব। তারপরে টপিংসের উপর দিয়ে এবার বাকি চিজগুলো দিয়ে দিব। টপিংসগুলো একদম ভালোভাবে ঢেকে যাবে, এরকমভাবে দিতে হবে। প্রথমে একটু মোজারেলা চিজ দেওয়ার কারণে কিন্তু এই পিৎজাটা আরও বেশি চিজি হবে। তো এখন আমি যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে অরিগানো। অরিগানোটাও কিন্তু পিৎজাতে দিতে হয়, এটা দিলে আরও ভালো লাগে পিৎজাটা। তারপরে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, যেহেতু আমরা সবাই ঝাল একটু বেশি খাই। এবার আমি একটা কড়াইতে পানি নিয়ে পানিটা গরম করে ওর উপরে পিৎজার প্লেটটা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর দেখুন আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। চিজগুলোও কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। এটা আমার দ্বিতীয় পিৎজাটা, এটাও অনেক সুন্দর হয়েছে। দেখুন এবার সবাই রিভিউ দেবে। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিয়েছে, সবারই খুব ভালো লেগেছে। দুইটা বড় বড় পিৎজা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, ভীষণ মজা ছিল। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এই যে সেই ছোট্ট পিৎজাটা। আল্লাহ হাফেজ।